ইউটিউবে একটা নতুন আপডেট চলে আসছে, যে আপডেটের মাধ্যমে আপনার যে শর্ট ভিডিওটা আছে সেটাকে লং করে দেওয়া হবে। যেমন কেমন হতে পারে, সাপোজ আমরা যখন নতুন নতুন শর্ট অপশানটা দেখতে পাই, তখন কিন্তু ইউটিউব যখন শর্ট ভিডিও সেকশনটা নিয়ে এসেছে, তখন শর্ট ভিডিও সাধারণত ছিল 15 সেকেন্ড। সো এই 15 সেকেন্ডের শর্ট ভিডিওটাকে আস্তে আস্তে কিন্তু তারা 60 সেকেন্ড পর্যন্ত করেছে। সো 60 সেকেন্ড করা পর্যন্ত কিন্তু এখন কিন্তু আমরা নিউজ পেডে যে শর্ট ভিডিওগুলো দেখতে পাই সেটা সাধারণত 60 সেকেন্ডের নিচে হয়ে থাকে, ঠিক আছে। সো এখন কিন্তু সেই 60 সেকেন্ড আর থাকবে না। এই শর্ট ভিডিওটাকে কিন্তু ইউটিউব একটা আপডেটের মাধ্যমে একটা 3 মিনিট পর্যন্ত কিন্তু করে ফেলবে। সো এখন বিষয় হচ্ছে যে আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করি, সেই শর্ট ভিডিওতে যে আমরা মিউজিকগুলো ইউজ করতাম, অন্যের মিউজিক, সেটা ইউজ করতে পারবো কিনা, বা আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে কিনা। আসলে আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করতাম, সেই আপলোড করার সময় যে আমরা যে মিউজিকগুলো ইউজ করতাম, সেই মিউজিকগুলো এখন কিন্তু আর ইউজ করতে পারবো না। সো কেন পারবো না? কারণ আমরা যখন শর্ট ভিডিও আপলোড করতাম, সেই শর্ট ভিডিও সেকেন্ড ছিল সর্বোচ্চ 60 সেকেন্ড বা 50 সেকেন্ড, 58 সেকেন্ড, এইরকম নিচের মধ্যেই ছিল, ঠিক আছে। সো এখন যে শর্ট ভিডিওটা আপডেটটা নিয়ে আসছে, যে এই আপডেটের মাধ্যমে কিন্তু এখন শর্ট ভিডিওটা হয়ে যাবে 3 মিনিট, অর্থাৎ 3 মিনিটের নিচে, ঠিক আছে। সো 3 মিনিটের নিচে আমরা যখন ভিডিও আপলোড করব, সেটা কিন্তু শর্ট ভিডিওতে চলে যাবে, ঠিক আছে। সো শর্ট ভিডিওতে যা চলে যাবে, সেটা কিন্তু আমরা কি করতে পারবো না, অন্যের যে মিউজিক আছে সেই মিউজিকগুলো ইউজ করতে পারবো না। সো এক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে গেল, ঠিক আছে। সো আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এই শর্ট ভিডিওগুলোতে যে ভিউজ আসবে, সেটা কি ওয়াচ টাইম পূরণ হবে না। এটা কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হবে না, এটা আপনার শর্ট ভিডিও ভিউজটা যে আছে সেই ভিউজটাই গেইন করবে, ঠিক আছে। অন্যের মিউজিক কিন্তু ইউজ করতে পারবে না। সো এ ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।